স্ক্রিনটা কি দেখা যায়? স্যার দেখা যাচ্ছে। আচ্ছা। আহ অন্যরা কয়েকজন জয়েন করার কথা, কতজন? আচ্ছা, যাই হোক। আহ, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, গত ক্লাস পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে। আজকে আমরা একটু আহ, কিছুটা ধরেন হচ্ছে মনে হবে যে কিছু গ্রামার শিখতেছি, বেসিক্যালি এটা গ্রামার না। সত্যি কথা বলতে হচ্ছে কি, এটা গ্রামারের যে উৎপত্তির বিষয়গুলো থাকে অনেকাংশে কিন্তু সাউন্ডস এবং হচ্ছে ফোনেটিক্সের উপরে অনেকটাই নির্ভর করে, নিয়ম কানুনের উপরে করে। যেমন আমরা অনেক সময় কিন্তু জানি যে কিছু কিছু সময় আমরা এস এর ব্যবহার করি, একটা জিনিস মাথায় রাখেন। আজকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে আমরা অনেক সময় কি করি, মানে সিঙ্গুলারকে প্লুরাল করতে হলে এস যুক্ত করি, অনেক সময় ইএস যুক্ত করি, তারপর হচ্ছে মানে আই ই এস এরকম যুক্ত করি, তাই না? এখন এটা কেন যুক্ত করি, বা কি জন্য এস হবে, কি জন্য ইএস হবে, বা আইএস কেন হয়, এটা কি আপনাদের কারো জানা আছে কি? যে বেসিক্যালি কেন এটা হয়? আর নাউন প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা, এস বা, কিন্তু আমার কথা হচ্ছে এস বা ইএস যুক্ত হয়। এই ক্ষেত্রে হচ্ছে এস কেন যুক্ত হবে? কখনো কখনো এস হয়, কখনো ইএস হয়, কখনো আইইএস হয়। এটা আগে জানতেন কিনা, ধরেন এস কেন হয়, ইএস কেন হয়, কিংবা হচ্ছে আইএস কেন হয়? কারো জানা থাকলে বলতে পারেন, এটা ইজি হবে। বা যদি ভুল কনসেপ্ট থেকে থাকে আমি ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। আর না জানা থাকলে তো কোনো কথাই নেই, আমি বলে দিচ্ছি। আছে কি কারো জানা আছে না? নাই? আচ্ছা। জানা নাই স্যার। ঠিক আছে, বলছে জানা না থাকলে সমস্যা নাই, জানা থাকলেও সমস্যা নাই। তবে হ্যাঁ, আমরা আমরা শেষে দুইটা জিনিস শিখবো আজকে, হ্যাঁ। দুইটা জিনিস শিখবো। কনসোনেন্ট এক- সাউন্ড, কনসোনেন্ট ওয়ার্ড বসলে মেবি হচ্ছে আইএস হয় ওয়াই এর পরিবর্তে। ওই বাদ দিয়ে না, ওটা সমস্যা নেই। ওই আমরা এটা তো জানবোই, জানলে একটু ভালো হয় আর কি, আলোচনা বাড়ানো যায়। আর না জানলে সমস্যা নেই, প্রথমে জানবো আসলে কেন একটা প্লুরাল করতে হলে, কিংবা হচ্ছে যে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে অনেক সময় আমরা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে এস কিংবা ইএস যুক্ত করি। যেমন ধরেন আমি যাই, আই গো। যদি আমরা বলি সে যায়, হি অর শি গোজ বলতেছি। তো গোর সাথে কিন্তু আমরা কি যুক্ত করলাম বলেন তো? মানে ইএস যুক্ত করলাম, এখানে ইএস হলো। আবার যদি ধরেন আহ, আমি খেলি, তাহলে আই প্লে। যদি বলি আমি, মানে সে খেলে, তাহলে শুধুমাত্র এস যুক্ত করছি। তো এই যে এই দুইটার মধ্যে পার্থক্য জানবো। এবং অনেক সময় আমরা আইইএস এটা মানে যুক্ত করি। তো আমার কথা হলো, এটা যুক্ত করার পরে উচ্চারণে কি ধরনের প্রভাব ফেলে, উচ্চারণটা কি হবে? উচ্চারণটা কি সা সাউন্ডস হবে, যা সাউন্ডস হবে, নাকি কি হবে? এটা হলো আমাদের আজকের মূলত প্রতিপাদ্য বিষয়, এবং এটা শিখবো, বুঝবো। তো এই জন্য আমাদের প্রথম জানতে হবে যে এস এর একটা রুলস আছে, হ্যাঁ। আপনাদের যাদের কাছে বই আছে, এটা হচ্ছে আপনার 150 নম্বর পেজে আছে। আমরা একটু অগুছালো ছিল, বাট ক্লাস নিব তো এই জন্য একটু বুঝায় বলতেছি আর কি। যেমন এস এর ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন, এখানে হচ্ছে ওয়ার্ড, একটা ওয়ার্ড তো কয়েকটা সব মানে লেটার দিয়ে হয়। এর শেষে যদি ওয়াই থাকে, হ্যাঁ, তার আগে যদি বেসিক্যালি ভাওয়েল থাকে, এই ভাওয়েলটা হচ্ছে ভাওয়েল লেটার কিন্তু। এই ভাওয়েল বুঝতে হবে, ভাওয়েল সাউন্ডস না, ভাওয়েল লেটার, বুঝতে পারছেন? তো যদি ভাওয়েল লেটার থাকে, লেটারের কিন্তু আমরা জানি ভাওয়েল লেটার পাঁচটা: এ, ই, আই, ও, ইউ, বুঝতে পারছেন? তো তখন হচ্ছে এই জায়গাটাই মানে যেটা হয় এস এর যুক্ত হয়, ঠিক আছে। আমরা সিম্পলি তার সাথে এস যুক্ত করে ফেলবো। মানে যদি বেসিকলি হচ্ছে মানে একটা ওয়ার্ডের, আবার বলছে, একটা ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে এক কথা যদি ভাওয়েল থাকে, ভাওয়েল লেটার থাকে,
সেই ক্ষেত্রে আমরা অ্যাস যুক্ত করব। এবার কথা হচ্ছে অ্যাস এর যুক্ত করার পরে আমরা উচ্চারণটা কি সা সাউন্ডস করব না যা সাউন্ডস করব। আজকের ক্লাসের নাম হচ্ছে ইনফ্লেকশনস। যেখানে একটা উদাহরণ হিসেবে দেখেন যে প্লেই আছে, প্লের সাথে কিন্তু আমরা এই যে এটা ঠিকঠাক আছে, বুঝতে পারছেন? এই যে এখানে ওয়াই আছে, ওয়াই এর আগে আবার কিন্তু ভাওয়াল লেটার আছে, যার কারণে অ্যাস যুক্ত হয়েছে। এটা হচ্ছে প্রথম কথা। বাট উচ্চারণে এখনো যাচ্ছি না, যাব। যেমন ডিলে আছে, এখানে অ্যাস যুক্ত হয়েছে। এনজয় আছে, এখানে এটা হচ্ছে একটা ভাওয়াল লেটার, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন এখানে কোনো কিছু নাই, এই না থাকার কারণে এখানে লিভ রিপ্লাইস, এটা আমি বুঝাবো কখন হবে। টই, এখানে ধরেন ও আছে এই জন্য টয়েজ। বয়, বয়েজ, এরকম। এখন এটা হচ্ছে এস এর নিয়ম, এক কথা আপনি মাথায় রাখবেন। ভয়েল প্লাস যেহেতু ওয়াই থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এস হচ্ছে যুক্ত করার ক্ষেত্রে। আমরা শিখবো এরপরে সাউন্ডের বিষয়টা। এবার আসেন ইএস এর ক্ষেত্রে বিষয়টা একটু লক্ষ্য করি, তারপরে আইএস দেখবো। এখানে ইএস এর ব্যাপারটা খেয়াল করি, এই যে ইএস। এখন এই ক্ষেত্রে আপনারা এই এই যে এখানে দেখেন পাঁচটা ওয়ার্ড আছে, মনে করেন কেমন? যেমন এস, ডাবল এস, সিএইচ, এক্স এবং ও। এইটা যদি এই লেটার যেগুলো আছে সেটা যদি ওয়ার্ডের শেষে থাকে, কোনো একটা ওয়ার্ডের শেষাংশে এস, ডাবল এস, সিএইচ, এক্স এবং ও, এইগুলো থাকলে আমরা সাধারণত ইএস যুক্ত করে প্লোরাল করব। অথবা ধরেন আমরা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যুক্ত করে ইএস যুক্ত করছি। যেমন আমরা বলছিলাম যেমন গো, এইখানে দেখেন গো এর কিন্তু লাস্টে আছে ও, খেয়াল করেন। এই জন্য আমরা গোজ বলি, বুঝতে পারছেন? এখন গোস না গোজ, এটা হচ্ছে আমাদের এই ফোনেটিক্স এর বিষয়। কিন্তু যেহেতু দুইটার সাথে জড়িত, দুইটা বিষয় একসাথে, এই জন্য হচ্ছে আমরা এটা এই এই যে ঝামেলাটা সেটা আমি একটু ভাঙার চেষ্টা করছি। কিন্তু এখানে দেখেন, যেমন ধরেন ক্লাস, এখানে লাস্টে হচ্ছে দুইটা এস আছে, এই জন্য আপনি এস যুক্ত করছেন। অ্যাপ্রোচ, সিএইচ আছে, এই জন্য এস যুক্ত করছি। বক্স আছে লাস্টে এক্স, এই জন্য এস যুক্ত করছি। এটা অলরেডি আমি দেখাইছি আপনাদেরকে। সিএইচ, এই জন্য হচ্ছে এস যুক্ত করলাম। বাস, একটা এস আছে, এই জন্য এস যুক্ত করলাম। আমরা এস এবং ইএস এই দুইটা দেখলাম, এখন দেখবো হচ্ছে আইইএস। এইখানে একটা মাথায় রাখবেন, এস এবং আইএস এর মধ্যে একটা সুন্দর মিল আছে। আমরা এস এর মধ্যে দেখছিলাম যে কোনো একটা ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, কোনো চেঞ্জেস করা লাগে না। মানে ভাওয়াইল থাকলে আমরা যেটা করি, মানে ওয়াইটাকে উঠাই না, না উঠাইয়ে আমরা এস যুক্ত করি। কি করি? এস যুক্ত করি। কিন্তু আপনি আইএস এর ক্ষেত্রে যদি কনসোনেন্ট, এখানে লেটার কি বললাম, এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড হবে না, লেটার হবে। যদি কনসোনেন্ট লেটার হয়, কনসোনেন্ট লেটার কতগুলো আমরা জানি, মানে যেই পাঁচটা বাদ দিলে বাকি 21, সবগুলি হচ্ছে কনসোনেন্ট লেটার। আর এই কনসোনেন্ট লেটারটা যদি থাকে, তাহলে ওয়াই যেটা আছে এটা হচ্ছে বাদ দিয়ে দিব আমরা, ওয়াইটা আর হবে না। ওয়াই বাদ যাবে, বাদ দিয়ে হচ্ছে আমরা আইএস যুক্ত করে দিব। আমি আবার বলছি, যেমন আইএস যুক্ত করার নিয়ম, যেখানে আমরা মানে এস যুক্ত করতাম, ও এর ওয়ার্ডের আগে, ও এর আগে যদি ভাওয়েল থাকতো, লেটার কিন্তু ভাওয়েল লেটার, সেক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন না করে অ্যাড যুক্ত করে দিছি। কিন্তু আইএস এর ক্ষেত্রে ও এর আগে হচ্ছে কনসোনেন্ট লেটার থাকবে, আর থাকলে পরে ওয়াই বাদ যাবে, ওয়াই বাদ যাবে আর বাদ দিয়ে আমরা আইএস করে দেব। যেমন এখানে এই যে এখানে খেয়াল করেন ওয়াই আছে, বাউরি, হ্যাঁ, এই জায়গাটাই বারিজ, আইএস হয়েছে। এখানে হচ্ছে রিপ্লাই, হ্যাঁ, রিপ্লাই যেটাই বলে আর কি। এই যে দেখেন ওয়াই এর আগে এল আছে, এটা কনসোনেন্ট লেটার, যার কারণে ওয়াইটা বাদ গেছে, বাদ গিয়ে এখানে আইএস হয়েছে। বেবি, এখানে দেখেন ওয়াই এর আগে হচ্ছে বি আছে, এটা হচ্ছে কনসোনেন্ট লেটার, যার কারণে ওয়াইটা বাদ গিয়ে আমরা বেবিস করেছি। সিটি, দেখেন এখানে ওয়াই এর আগে হচ্ছে টি আছে, কনসোনেন্ট লেটার, যার কারণে সিটিজ। এখন সিটিজ না সিটিজ, এটা আমরা শিখবো আজকে। স্টোরি, ওয়াই এর আগে আর আছে, আর হচ্ছে একটা কনসোনেন্ট লেটার, যার কারণে ওয়াই বাদ দিয়ে আমরা এখানে করছি স্টোরিজ।
এতটুকু কি আপনারা বুঝতে পারলেন কিনা আমাকে একটু কনফার্ম করেন, যে এটুকু বুঝতে কোনো সমস্যা বা কোনো ঝামেলা মনে হচ্ছে কিনা। এটুকু জি কি স্যার, মোটামুটি বুঝছি সবকিছু। এটুকু বুঝতে পারছেন? গুড, সাউন্ডস গুড, অলরাইট। আচ্ছা, এখন আমরা মূল জায়গায় যাব, যে আসলে এইগুলোর পরে সত্যিকার অর্থে এটা যখন যুক্ত করলাম, যেমন এস ই এস এর বিষয়গুলো আমরা যুক্ত করলাম, করার পরে আসলে আমাদের ফাইনাল রেজাল্ট কি হবে, আসলে আমরা এটা কেন করছি, সাউন্ডসের এখানে কি ধরনের কাজ আছে, বেসিকলি আমরা আসলে শিখছি। আহ আগে বলছিলাম যে ইনফ্লেকশনস, এখানে যেটা হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে ফর্ম যখন চেঞ্জ করে ফেলি, তখন উচ্চারণে একটা চেঞ্জ আসে। যেমন ক্যাট, আমরা জানি এটাকে প্লুরাল করলে হচ্ছে এস এর এস যুক্ত করছে, হ্যাঁ, তো করে যেটা হচ্ছে এখন ক্যাটস না ক্যাটস, এটা হচ্ছে যে বিষয়। তো আমরা একটা নিয়ম জানবো, কিছু নিয়ম শিখবো। যেমন প্লে আছে, পাস্ট ফর্ম করণের সময় প্লেড, এবং লং আছে, লং এর থার্ড ফর্ম করে লংগেস্ট। এইগুলোর একটা উচ্চারণে কিছু একটা ব্যাপার আছে, যেমন এখানে প্রেজেন্টের উচ্চারণটা কেমন হবে, পাস্টের উচ্চারণটা কেমন হবে, এবং হচ্ছে বিশেষ করে ডিগ্রি যখন হয় সেই ডিগ্রির ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে উচ্চারণের কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তনগুলো কখনো এস, ইএস, আইইএস, ইডি, ইএসটি, এইগুলো অনেকটা জড়িত থাকে। এই সবগুলোর বিষয় আসলে জড়িত থাকবে বেসিকলি আমাদের আজকের যে বিষয়গুলো থাকবে তার উপরে। যেমন ধরেন, আমরা কয়েকটা সাউন্ডস মাথায় মনে রাখতে হবে, হ্যাঁ। এই যে এখানে একটু জিনিস, একটু উদাহরণ দেখেন, ক্যাটস এর ক্ষেত্রে কিন্তু ক্যাটস না হয়ে ক্যাটস হয়েছে, কিন্তু এখানে কিন্তু ডগস হয় নাই, ডগস। এই যে পরিবর্তনটা আসছে, ক্লাসেস আমরা ক্লাসেস বলতাম, সেখানে ক্লাসিস কেন হলো, অথবা ক্লাসিস, এই উচ্চারণগুলো কেন হচ্ছে, ক্লাসেস কেন হচ্ছে না। আবার ধরেন পাস্ট ফর্মের জন্য ওয়ার্ড, ওয়ার্ডের ডি না হয়ে লাস্টে টি কেন উচ্চারণ হচ্ছে। প্লেইডের জায়গায় আবার এটা ঠিকঠাক আছে, এটা সমস্যা নেই। ওয়ান্টেড না বলে আমরা ঠিক কেন হবে, হওয়ার কারণটা কি, বা কেন ঠিক বলবো। আমরা এটা 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 মাথায় রাখবো, এটা মুখস্থ, এটা একটা রুলস আসলে। আমরা আগে এটা মাথায় রাখবেন, আগে যত জায়গায় পাস্ট ফর্মের ক্ষেত্রে টেড উচ্চারণ করতাম, লাস্টের দিকে টেড, হ্যাঁ, যেমন এরকম মানে, যেমন টেড বলতাম, হ্যাঁ, টেড বলতাম, এখন থেকে একার না দিয়ে আমরা এটাকে হালকা করে ঠিট বলবো, এটাকে ঠ বানায় ফেলবো আর কি। যেমন ওয়ান্টেড না হয় ওয়ান্টেড। তো এইগুলো হওয়ার পিছনে বেসিকলি এস ইএস আই এস এইগুলো আসলে দায়ী হয়, বুঝতে পারছেন? যার কারণে কখনো কি কারণে সা হয়, যা হয়, ইজ হয়, এইগুলো ই করবো আর কি। আমরা বিশেষ করে সা হওয়ার মানে সা সাউন্ড হওয়ার, এটা কিন্তু সাউন্ড, হ্যাঁ, এই সাউন্ড হওয়ার যে কারণগুলো, তার জন্য এই যে এখানে পাঁচটা ই আছে, সাউন্ড আছে, এইগুলো দায়ী। এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে ফা, ঠা, খা। এটা হচ্ছে থা, সরি, এটা হচ্ছে ফা এবং থা। আমরা এটাকে কৌশলগতভাবে এটাকে আমরা উল্টায় দেবো, এটা ধরেন আগে দেবো, এটাকে পরে দিব, যদি দেই তাহলে কি দাঁড়ায়, দাঁড়াবে হচ্ছে ফা, থা, খা, থিফ। ফা আমি একটু কমা দিয়ে লিখছি বোঝানোর স্বার্থে, ফা, খা, এবং হচ্ছে ধরেন ঠা সাউন্ডস, তারপরে ধরলাম মজার ছলে বোঝানোর জন্য থা, এবং হচ্ছে ফা, ঠিক আছে। এটাকে আমরা ধরে নিব ফা, থা, খা, থিফ। মানে বুঝার জন্য আপনি যদি মাথায় রাখতে চান, মানে পা কাটা চোর, এই যে থিফ মানে হচ্ছে চোর। আর ধরেন হচ্ছে চোরের সাধারণত আমরা জানি সৌদি আরবে হাত কাটে, আমরা ধরে নিলাম ফনেটিক্সে পা কাটে। এটা বুঝার জন্য আর কি, মজার ছলে বোঝার জন্য পা, খা, থা। তাহলে এইটা থেকে যদি আমরা পা কাটা বলি, বিশেষ করে এটা বাংলা থেকে ইংলিশ লিখে বললাম, মানে ধরেন হচ্ছে পা লিখলাম এখানে আমরা পা, তারপর হচ্ছে ক দিলাম, যদি কা দেই, এটা হচ্ছে ট দেই আর কি, টা, হ্যাঁ, এটা হচ্ছে থিফ মানে হচ্ছে চোর। আমরা সাধারণত এটা মাথায় রাখবো, পা কাটা চোর, চোরের পা কেটে দেওয়া হয়েছে। তাহলে আমাদের এই এই যে পাঁচটা সাউন্ডস আছে, এটা মনে রাখতে পারবো। বেসিকলি মাথায় রাখবেন ফা, খা, ঠা, থা এবং ফা। এই পাঁচটা সাউন্ড, যখন সাউন্ডের পরে যদি আপনার এস বা ইএস যুক্ত করেন লেটার হিসেবে,
সেই ক্ষেত্রে উচ্চারণের জায়গায় হয়ে যাবে সা সাউন্ডস। যেমন এখানে কিপ, যেমন আই কিপ, ইউ কিপ, যেই কিপ, যদি তাকে বলি সে রাখে, তাহলে হি কিপস। এই এস যুক্ত করি, কিন্তু কিপের সাথে এস যুক্ত করছি। প্রথম নিয়মটা হচ্ছে এস যুক্ত করলাম, কারণ এখানে আমাদের ওয়াই নাই, তারপর হচ্ছে ধরেন কোনো ভাওয়েলও নাই যেখানে আমরা ই করব, বাট এটা জানি যে আমরা এখানে এই যে কিপের সাথে আমরা কি করতেছি যুক্ত করার জন্য, মানে আহ, আমরা এস যুক্ত করছি, বুঝতে পারছেন? এস যুক্ত করার ফলে যেটা হচ্ছে, আমরা এখানে মানে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আর কি কিপস, তাহলে এইখানে আমরা ধরেন হচ্ছে আবার তার যে আগের যে সাউন্ডটা, এই যে এটা যে সাউন্ড, এটা ফা সাউন্ড, বুঝতে পারছেন? এই যে ফা, খা, ঠা, থা এবং ফা, এখন আমরা এটা পেলাম হচ্ছে ফা। এই জন্য কিপস, কিপস, পাইপস, ক্যাটস, ঠিক আছে, ক্লোথস, তারপরে ধরেন হচ্ছে লাভস, তারপরে ধরেন হচ্ছে বুকস। এটা এই জন্য সা হবে, এস যেটা সা, এই হচ্ছে এটার বিষয়। এটা ভয়েসলেস, খুব অল্প করে সা হবে। এখন আমরা শিখবো হচ্ছে যা কখন হয়। আমরা যা বলবো কোন সময়, কেন আমরা গোস না বলে গোজ বলা উচিত। ধরেন গোজ এই জন্য বলবো, এই যে নিয়মগুলো আছে ফা খাটা, হ্যাঁ, তারপর যে থা ফা, এর ব্যতিক্রম যা কিছু আসবে, এরপরে এস আসুক বা ইয়েস আসুক, যাই আসুক, হ্যাঁ, এস দিলে বা দিলাম পরে, কিন্তু এখানে উচ্চারণ হবে যা, কিন্তু বুঝতে পারছেন? সাধারণত এরকম হবে। যেমন ধরেন কিং, এই যে এখানে ইং সাউন্ড, এখানে ফা, খা, থা এবং থা এবং ফা এরকম নাই, বুঝতে পারছেন? না থাকার কারণে কি আছে, ভিন্ন একটা সাউন্ড আছে, আরেকটা সাউন্ড আছে। এই জন্য এরপরেও কিন্তু মানে আমরা এস যুক্ত করার ফলে এখানে এই উচ্চারণটা যা সাউন্ড হয়েছে, কিংস। লাইক এখানে এন আছে, তো কিন্তু না সাউন্ডসটা আছে, তার কারণে এস যুক্ত হয়েছে ঠিকই, বাট এখানে হ্যান্ডস না হয়ে হ্যান্ডস উচ্চারণ করব আমরা। ব্যাগস না বলে ব্যাগস, যা করব। এখানে বয়েস না বলে বয়েজ। আবার এই জায়গায় যদি আপনি এস এর উচ্চারণ করেন, তাহলে আপনার একটা জায়গায় ভুল হবে। সেটা হচ্ছে, আমরা অনেক সময় বলি না, যেমন স্বর উচ্চারণ কি স্বর, এই যে এটা ভিউ আই সি, এটা কি বলেন তো? বয়েজ। না, ভয়েস। তাহলে এখানে তাহলে তো এইখানে যদি এস উচ্চারণ করে ফেলেন, তাহলে তো দুইটা ভিন্ন হয়ে যাবে। তাহলে মানুষ মনে করবো ভয়েস মানে হচ্ছে তার স্বর, যেখানে বালক থাকবে ভয়েস, সেখানে এস দিলেই কিন্তু হয়ে যাবে এই যে এটা। দেখছেন উচ্চারণের জন্য কত বড় পরিবর্তন আসে। তারপর ধরেন ডেইস না বলে, হ্যাঁ, ডেইজ। রুম না হলে রুমস, নট রুমস। আমরা অনেক সময় রুমস কিন্তু বলি, কিন্তু এটার আদৌ অথবা আগে থেকে জানতেন কিনা আই ডোন্ট নো, বাট হয়তো আজকে জানলে স্বীকার করেন যে আজকে জানছি। আমরা সবসময় কিন্তু এটা রুমস বলতাম, কিন্তু এটা উচ্চারণ হবে রুমস, মানে এখানে হালকা জয়ের মতো উচ্চারণ হবে, স হবে না। আমরা কিন্তু ছয়ের মতো, প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। ক্লিয়ার? এতটুকু কি মোটামুটি বোঝা গেছে? মানে জি স্যার। বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা, বললেন। আচ্ছা, তো এখন আবার এই যে ফা, খা, থা, ফা কিংবা থা, হ্যাঁ, এইগুলো ছাড়া অনেক ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে, এটুকু মাথায় রাখবেন, মানে এই যে যা সাউন্ডটা হবে এটা মানে এইগুলো ছাড়া হলে, এইগুলোর এই হলে তো আমরা সা করবোই, আর না হয়তো এরকমটা হয়ে যাবে। তো যাই হোক, এই ছাড়াও আমরা আরো কিছু আহ কিছু সাউন্ড আছে, যেগুলো হচ্ছে আপনার সিভিলিয়ান সাউন্ডস বলে আর কি ওয়ার্ডের শেষে। যেমন এগুলোকে বলে হচ্ছে সা, জা, সা, জা, ছা এবং যা। এইগুলোর জন্য কিন্তু অনেক সময় উচ্চারণে একটা বড় একটা পরিবর্তন আসে। যেমন ধরেন আমরা আগে যেটা করতাম, এখানে বাস, তাহলে বাসেস বলতাম, প্লুরাল করতে বাসেস করতাম। যত জায়গায় বাসেস মানে এস এরকম করতাম, খেয়াল করেন এই যে এস, মানে যেখানে আমরা মানে এস বলতাম, মানে এক কথায় এ দিয়ে স উচ্চারণ করতাম, এখন বলবো ইজ, বুঝছেন? রস্বই জ, এরকম উচ্চারণ করবো, দেখবো অনেক পরিবর্তন চলে আসবে। বা সিজ, বা সিজ, হ্যাঁ, সিজ,
তাহলে ইজ এরকম আসছে, এস হয়ে যাবে ইজ। তাহলে বাসেস ছিল বাসিস, ক্লাসেস ছিল ক্লসিস, বক্সেস ছিল বক্সিস, ওয়াচ ছিল ওয়াসেস ওয়াসিস, বুঝছেন, ওয়াচিস। তারপরে জাজ, হ্যাঁ, জাজিজ। তারপর হচ্ছে, হ্যাঁ, এবার অনেক ধরনের থাকে, হ্যাঁ, গারাজ ছিল গারাজিস, হ্যাঁ, ইজ, গারাজিস, এরকম গারাজিস গ্যারাজিস, এরকম যেটা বলে গারাজিস হয় দুইভাবেই হয়। তো নিয়ম সহজ একটা ব্যাপার আছে, মাথায় যদি রাখেন, যেমন সাউন্ডের শেষে যদি আবার সরাসরি এস যুক্ত থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে মুখের একটা হয়ে যায়, ঠিক আছে, এক্স একটা ভাওয়ালের মতো আসে, যেখানে আপনি কি করবেন, যে ইজ, যেখানে আপনার এজ না বলে ইজ, বিষয়টা এরকম হবে। তো এই জায়গাগুলো হচ্ছে সাধারণত আমরা নিজেরা যদি ধরতে পারি, আমাদের জন্য অনেক উচ্চারণের ক্ষেত্রে অনেক 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 সুবিধা হবে। আর যদি মনে করেন কোনো কারণে অ্যাটলিস্ট আপনি যেটা দেখতে পারবেন, যেমন হচ্ছে মিনিমাম কেউ যদি কথা বলে, আমি হয়তো গত ক্লাসে মনে হয় আমাদের, আমি একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসে হয়তো শেয়ার করছে, আপনাদের হয়তো দু একজন থাকতে পারেন, যে মানে বিষয়টা হয় কি, যে আমরা যখন এমনও হয় যে উচ্চারণটা হয়তো বা আমরা নিজেরা করতে না পারলেও শুনে যাতে ভালো করে বুঝতে পারি যাতে অ্যাটলিস্ট, হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু সময় দেন, একটা ফোন আসছে। হ্যাঁ, বলেন নীতিশ ভাই। রাতে অনলাইনে ক্লাস, বেরোবো, বেরোবো বেরোবো, নিচে দাঁড়ান, সমস্যা নাই, এই যে ক্লাস নিয়ে বেরোবো। তো এখন ধরেন এই জায়গাটা একটু, আমরা তো এটা নিয়ে অলরেডি কথাবার্তা বলছি মোটামুটি, মানে কোনটা হবে এটা একটু সারমর্ম আপনি দেখে নিবেন। আশা করি এই জায়গাগুলো ক্লিয়ার হবে। এখন আমরা ওই যে আমি আগে বলছিলাম, যেমন এটা জাজ সাউন্ডস বা বিভিন্ন সাউন্ডস এর একটা পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য খুবই, একেবারে আমি কি বলবো আপনাদেরকে, যে ধরেন আমাদের, যেমন ধরেন পাস্ট ফর্মের অনেক বড় একটা পরিবর্তন আছে পাস্ট ফর্মের। এই যে এটা খেয়াল করেন কেমন, আমরা সারাটা জীবন বলে আসছি, যেমন ওয়ার্কড বা হচ্ছে যে ওয়াশেড, এরকম, এবং ডা উচ্চারণ করে আসছি। আপনি চেষ্টা করবেন যাতে করে লাস্টে যদি আগে যত জায়গায় আমরা অ্যাড বলতাম, এখন চেষ্টা করবেন ঠিট বলতে, অথবা হচ্ছে লাস্টে হালকা করে ঠা বলতে। যেমন ধরেন ওয়ার্ক, ওয়ার্ক, ড আপনি আনতে পারবেন না, এখানে কষ্ট করে চাইলেও কিন্তু ঢ এর মতো পড়াটা কঠিন, আপনি একটু ছেড়ে দেন এটা। যেমন ওয়ার্কড, এখানে ঠায়ের মতো ওয়ার্কড, নট ড। ওয়াশড, ড আনতে পারছেন না, কিন্তু চেষ্টা করলে দেখবেন কি মনে হয়, যদি আগে ড এর মতো করতেন না তাহলে ডটা করেন না। আবার দেখেন একটু ফাস্ট স্পিকিং করলে ডটা না হয় এটা ঠ এর মধ্যে হবে, বুঝতে পারছেন, ওয়াশড। তারপরে ধরেন হচ্ছে লাফ, লাফট, মানে খিস, তাহলে খিসড, এরকম করে উচ্চারণ হচ্ছে আর কি, একটু পরিবর্তন হয়ে যাচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে, বিষয় হেল্প, হেল্পড, নট হেল্ড। আমরা যদিও বা কষ্ট করে হেল্পডই বলি, এটা হচ্ছে গিয়ে হয়তো আমরা আমাদের যে স্পিকিং এর স্পিড থাকে এটা একটু কম থাকে, এইগুলোকে এইভাবে একটু শিখা লাগবে। প্লে এর ক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম যে প্লেড, তারপর হচ্ছে ধরেন হচ্ছে, হ্যাঁ, ক্লিনড, এগুলো আবার দেখেন আপনি এটা বলতে পারছেন জ্বর মতো আসছে কিন্তু। তো এই জায়গাগুলোতে আরেকটা বিষয় আমি লক্ষ্য করে আপনাকে, ঠা এবং ডা, এই সাউন্ডের ক্ষেত্রে লাস্টে যখন থাকে, ম্যাক্সিমাম সময় আমরা বলতাম হচ্ছে অ্যাড, বুঝতে পারছেন, যেমন অ্যাড, আমি একটু বুঝাই, কিন্তু এখন বলবো হচ্ছে ইড। আগে যেখানে অ্যাড বলতাম মাথায় রাখবেন, অথবা আগে যেখানে ট্যাড বলতাম এখন বলবো ঠিক, একটু আগে বলছিলাম আর কি সহজ করার জন্য। যেমন ওয়ান্ট, ওয়ান্টেড আমরা বলতাম ওয়ান্টেড, এই যে ট্যাড, অ্যাড বলতাম, অ্যাড মানে ট্যাড, টর সাথে একার দিলে তারপরে ড দিলে যেটা হয়। কিন্তু এটা আসলে সাধারণত নেটিভরা যখন উচ্চারণ করে দেখবেন ওয়ান্টেড, ওয়ান্টেড মানে আগে দেখেন ট্যাড বলতাম এখন বলবো ঠিট, এই যে ঠিট, তাহলে ওয়ান্টেড আমি আরো শর্ট করে হচ্ছে ইড হয়ে গেছে আর কি। তো অ্যাডের জায়গায় ইট, যেমন ওয়ান্টেড, 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 নিড, নিড ড্যাড বলতাম নিডেড, নিডেড, স্টার্টেড বলতাম স্টার্টেড, কি হবে, স্টার্টেড, স্টার্টেড।
হ্যাঁ, এরকম আর কি বেশ কয়টা চেঞ্জ হবে আর কি, তার মানে সহজ রাখেন। এই জায়গাটা যেরকম ছিল ধরেন হচ্ছে ঠ এবং ড, যেগুলোতে আমরা বলতাম হচ্ছে মানে অ্যাড, বলবো আছেন ইড, এতটুকু মাথায় রাখবেন। তো ইজি হবে আর কি। আগে যেগুলো শীটে পড়াতাম বাই করতাম, যেগুলো যেরকম ছিল এখন একটু পরিবর্তন হবে। ঠা, ডা এবং হচ্ছে ইড এরকম হবে, নট অ্যাড। এরপরে বাকি থাকে হচ্ছে ইএসটি যুক্ত করলে আমরা উচ্চারণ করতাম। যেমন ধরেন লেস্ট, লং গ্যাস্ট, এস্ট বলতাম এস্ট। ঠিক আছে, এরকম, হ্যাঁ। এ, তারপরে মূর্ধন্য ষয় ট, ধরেন এরকম উচ্চারণ করতাম। কিন্তু এখন এই জায়গাটা আমরা পরিবর্তন করে উচ্চারণের ক্ষেত্রে বলবো কি ইস্ট, মনে করেন ইস্ট এরকম, মানে এর জায়গায় ই এরকম উচ্চারণ হবে। সুপারলেটিভ ডিগ্রিতে বেসিক্যালি আমরা এই জিনিসগুলো লাগে আসলে, যেমন লং, লঙ্গা, এরকম আমরা লঙ্গার যেটাকে বলি আর কি, এটা হচ্ছে তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তার একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্মে আমরা এই ভুলগুলো করি। যেমন ধর লংগেস্ট বলি, বাট এখানে সত্যিকার অর্থে উচ্চারণ হবে লংগেস্ট। ফাস্ট, ফাস্টা, ফাস্টেস্ট, তাহলে ইস্ট উচ্চারণ হবে শর্ট, শোটা, শর্টিস্ট। আমরা শর্ট টেস্ট বলি, না বলে এখন থেকে ট্রাই করব শর্টিস্ট। যত জায়গায় এরকম বিশেষ করে পাবেন উচ্চারণের ক্ষেত্রে ইস্ট উচ্চারণ করবেন। তো এইটুকু বিষয় মাথায় রাখতে হবে। তার মানে আমরা একটু রুলস এর যদি চিন্তা করি, এস্ট হয়ে যাবে ইস্ট। যেমন যেটা বলছিলাম, একটু আইপিএ তে দেখেন, লংগেস্ট, ফাস্টেস্ট, হ্যাঁ, তারপর শর্টেস্ট, স্মলেস্ট, স্মলেস্ট বলতাম, স্মলেস্ট। এই হচ্ছে গিয়ে বেসিকলি আমাদের মানে কোয়ালান্স ইসের বিষয়গুলো, উচ্চারণের ক্ষেত্রে কিছু যেগুলো সাউন্ডেরই ছিল। এটা হচ্ছে একটা বিষয়, এটা আমাদের কাজে লাগে। আর আরেকটা বিষয় আপনাদেরকে শিখিয়ে দেই, সেটা হচ্ছে মাথায় রাখবেন, এই এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। তারপর আমি আরেকটা নিয়মে যাব আর কি, যে বিশেষ করে অনেক বেশি মজা পাবেন আজকের ক্লাসটাতে। মানে এটাতে বুঝতে পারবেন বা অনেক কিছু জটা থাকবে খুলে যাবে। যেমন কোয়ালান্সেস, এটা বড় একটা অধ্যায়, আমি খুব সহজে অল্পতে বোঝানোর ট্রাই করব। দেখবেন আমরা যেটা নেটিভরা অনেক সময় কথা বলার সময়, আমি আপনাদেরকে প্রথম দিন যে লিসনিং গুলো শুনিয়েছিলাম, বা যারা ডেইলি লিসনিং গুলো করেন অথবা নেটিভদের কথা শুনেন বা মুভি দেখেন, ম্যাক্সিমাম সময় তারা কিন্তু বলে, আমরা যেটা বলি যে উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড, এটা হচ্ছে আমাদের ধরেন আমরা পোলাইটলি বললাম। এটা উড ইউ কে বলে উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড। তাহলে উড ইউ প্লিজ, এই যে উড ইউটাকে উড ইউ করছে। আমি কি অনুগ্রহ করে আপনার নামটা জানতে পারি? আহ খুড, বা আপনি কি আপনার নামটা বলবেন অনুগ্রহ করে? ধরুন, খুড ইউ প্লিজ টেল ইউর নেম। তাহলে এই যে খুড ইউ কথাটা বললাম, ওরা এই খুড ইউ কে একসাথে বলে খুজিও। যেমন খুজিও প্লিজ টেল ইউর নেম, খুজিও, খুজিও, তাহলে উড উই হয়ে গেল। আবার ডিড ইউ যখন বলি, যে ডিড ইউ কাম টু দ্য ক্লাস ইয়েস্টারডে, হ্যাঁ, ডিড ইউ কাম টু দ্য ক্লাস ইয়েস্টারডে, তাহলে এই ডিড ইউ কে ওরা একসাথে যখন উচ্চারণ করে তখন হয়ে যায় ডিড ইউ। একটা আলাদা একটা উচ্চারণের তৈরি হয়, বলে হচ্ছে ডিড ইউ কাম, তাহলে ডিড ইউ হয়ে গেছে ডিড ইউ। ডিড ইউ কাম টু দ্য ক্লাস ইয়েস্টারডে, তাহলে ডিড ইউ। তো এইটা হওয়ার পিছনে সাউন্ডস দায়ী কিন্তু। মাথায় রাখবেন, হোয়াট ইজ ইয়োর নেম, তারপরে হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, হোয়াট ইউ, হোয়াট ইউ। তাহলে এইরকমটা কেন হয় দেখেন, কত বড় একটা প্রবলেম হয়। এবং এটার জন্য আমরা 99% অনেক আমরা আছি যারা মানে ওদের কথা শুনে বুঝি না, এবং অ্যান্সার করলে সেই অ্যান্সারটা সঠিক হয় না, কিংবা আমাদের মতো করে একটা ওয়ার্ড মনে করে নেই। বাট এখানে একটা ওয়ার্ড উচ্চারণ করে না, তারা প্রনাউন্স করে দুইটা ওয়ার্ড। কিন্তু দুইটা ওয়ার্ডকে যখন ক্লাস্টার করে মানে মিক্সড করে, তখন আলাদা একটা ই চলে আসে। সেই আলাদা একটা ই চলে আসার কারণে বেসিকলি হচ্ছে গিয়ে একটা প্রবলেম হয়ে যায়। হ্যাঁ। সালাম আলাইকুম, আমি এখন একটু ক্লাসে আছি, ক্লাসটা শেষে আপনাকে ফোন দিতেছি, ক্লাস অনলাইন ক্লাসে শেষ করছি ভাইজান। জি, সালাম আলাইকুম। তো এখন এই জায়গাটাই হচ্ছে, যেমন ধরে এটা আমরা সবাই জানি, এটা ঠা সাউন্ডস। এটা কি সাউন্ড বলতে পারবেন কেউ? স্যার ইয়া সাউন্ড। ইয়ার সাউন্ড, ইয়া ইয়া ইয়ার সাউন্ড।
তো এই যে ইয়া সাউন্ড, এই দুইটা সাউন্ড যদি পর পর হয়, এই দুইটা মিলিত হয়ে হয়ে যায় এই যে সাউন্ডটা, এটা মনে আছে কি সাউন্ড? তার সিএইচ এর মতো, চা না পিএইচ সা। এর মতো, ছা। রাইট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এইটা দুইটা মিলে এটা হয়ে যায়, কখন বলে, কিভাবে বলে? এই যে ধরেন হোয়াট, দেখেন লাস্টে হচ্ছে ঠা সাউন্ডস। ইউ, ইউর হচ্ছে ইয়া সাউন্ডস, এটা মিলিয়ে হয়ে যায় ওয়াট ইয়ে। হোয়াট ইউ, খেয়াল করেন এই যে এটা হচ্ছে ঠা সাউন্ডস, এটা হচ্ছে ইয়া সাউন্ডস, দুইটার কম্বিনেশনে বিক্রিয়া করে হয়ে গেছে ছা সাউন্ড। ওয়াচ ইয়ে, ওয়াচ এন, এরকম বলে কিন্তু। দ্যাট ইউ, দ্যাট ইউ, দেখেন এখানে ঠা সাউন্ডস এবং হচ্ছে ইয়া সাউন্ড, এটা দুইটা মিলে হয়ে গেছে ছা সাউন্ড। দ্যাট ইয়ে, দ্যাট ইয়ে। যেমন ডোন্ট ইউ, ডোন্ট ইউ, ডোন্ট ইউ, বুঝতে পারছেন? ডোন্ট ইউ, তাহলে ডোন্ট ইউ হয়ে গেছে ডোন্ট ইউ। তো এই জায়গাগুলো অনেক সময় চয়ের মতো গিয়ে উচ্চারণ হয়ে যায়। মোটামুটি কি ক্লিয়ার? মানে কেন এরকমটা হয়ে যাচ্ছে? যেমন ধরেন এখানে যে, এটা কি সাউন্ড বলেন তো আপনারা? এই সাউন্ডের নামটা কি? দা সাউন্ড। দা সাউন্ড, থ্যাংক ইউ। এটা ইয়া। সাউন্ড। এই দুইটা মিলিয়ে হয়ে যাবে যা সাউন্ড। কি সাউন্ড এটা? যা সাউন্ড। যা সাউন্ড। এই জন্যই বেসিকলি দেখেন এই যে ডিড ইউ, দেখেন এখানে ডা সাউন্ড, এখানে ইয়া সাউন্ড, এই দুইটা মিলে হয়ে গেছে এই যে এখানে এই যে যা সাউন্ড। এই ডিড ইউ হয়ে গেল এখন ডিড ইউ। খুড, লাস্টে হচ্ছে ডা, শুরু হয়েছে ইয়া দিয়ে, এ হচ্ছে ডা, এ হচ্ছে ইয়া, এই দুইটা মিলে হচ্ছে যা, এই জন্য হয়ে গেছে উড ইউ হয়ে গেল উজিউ, উজিউ। খুড ইউ, ডা এবং এই যে ইয়া সাউন্ড মিলে হয়ে গেল খুজিউ, খুজিউ। তাহলে ডিড ইউ, উজিউ, খুজিউ। হ্যাড ইউ, হ্যাজ ইউ, এরকম হয় হ্যাজ ইউ, হ্যাজ ইউ। তো এই যে দেখেন এইসব যখন উচ্চারণ হয়, আমরা ধরতে না পারার কারণে অনেক সময় আমরা আলাদা শব্দ মনে করে থাকি, কিংবা কি বললো কানের উপর দিয়ে চলে যায়। আশা করি এগুলো যখন লিসনিং করবেন এগুলো খুব মানে ব্যবহার পাবেন প্রচুর পরিমাণে। এবার আসেন না, আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে এই সাউন্ডটার নাম বলেন, খুব কমন সাউন্ড। পা সাউন্ড। সাস সাউন্ড, এই তো হলো না, কি সাউন্ড? সাস সাউন্ড। এখন এটা যখন সাস সাউন্ড, তো এইবার তার পাশেরটা হচ্ছে ইয়া সাউন্ড। এই দুটা বিক্রিয়া করে বা মিল হয়ে এই যে সাউন্ডটার নাম কি বলেন? টা সাউন্ড। সা, এটা হচ্ছে তালেবের স, হয়ে গেছে সা সাউন্ড। হ্যাঁ, বুঝতে পারছেন? সা। তাহলে এইবার সায়ের পরে যখন কখনো আমরা এরকম পাবো, আমাদের মাথায় রাখতে হবে, যখন কেউ গত ক্লাসে কেউ একজন বলছিলেন যে এতগুলা নিয়ম, আরো তো নিয়ম সামনে বাকি আছে, আরো এতগুলো মাথায় রেখে কি আমরা আসলে নেটিভদের মতো বলতে পারবো, বা হচ্ছে গিয়ে কষ্ট হবে কিনা? আসলে আহ এটা, এইগুলো নিয়মটা হচ্ছে বেসিকলি শুধুমাত্র, মানে আমরা এইগুলো জানতেছি যখন আমরা লিসনিং এ যাব, ক্যামব্রিজ লিসনিং এ যাব। ক্যামব্রিজ লিসনিং এর মধ্যে আপনারা ওই বইটার ঠিক পিছনে অডিও স্ক্রিপ্ট দেখবেন, প্রচুর অডিও স্ক্রিপ্ট আছে, প্রত্যেকটা লিসনিং এরই অডিও স্ক্রিপ্ট আছে। তখন দেখবেন এখানে লেখা আছে ব্লেস, ব্লেস ইউ, কিন্তু ওরা মুখে বলার সময় অডিওতে যখন শুনবেন তখন বলতেছে ব্লেস ইউ। এই যে এটা যখন তখন যাতে মাথার মধ্যে এরকম কাজ না করে যেটা কিভাবে হইলো, তাহলে কি মানে ওই সময়টার জন্য বেসিক্যালি এখন আপনারা স্ট্রং হচ্ছেন বা এখন বুঝে যাবেন। হয়তো এটা যদি আমার ক্লাসের পরে যদি একটু বই খুলে না পড়েন বা লিসনিং না করেন, আমি আপনাদেরকে শিখিয়ে দিব। বেসিক্যালি একটা পদ্ধতিগতভাবে আপনারা এখন থেকেই বেশ কিছু লিসনিং এর উপর একটু চর্চা করবেন। হ্যাঁ, আমি একটা ক্যামব্রিজের একটা দেখাচ্ছি আমার এখানে। এটা কোথায় আসলো? ধরেন এখানে পাবো। আচ্ছা, আহ, আপনাদেরকে আচ্ছা ফোনটা নিয়ে যাই, তাহলে এখানে আমরা ক্যামব্রিজ পাবো। আমার কাছে বেশ কিছু ক্যামব্রিজের, যে কোনো একটা ওপেন করলে হয়, আমি এখান থেকে
ওপেন করছি, ধরেন 12 নম্বরটা সামনে আছে, এটা ওপেন করলাম। আমরা কিন্তু, আমি যেটা দেখাবো, যে কোনো আপনার ক্যামব্রিজ বইয়ের, যে কোনো বইয়ের বলতেছি, যে কোনো ক্যামব্রিজ সিরিজের একেবারে যখন আপনার যে কোনো লিস্টিং এর লাস্টের দিকে যাবেন, এরকম করে এই যে এই অ্যান্সার গুলোর আগে এই যে অডিও স্ক্রিপ্ট দেওয়া আছে, এগুলো কিন্তু অডিও স্ক্রিপ্ট, এগুলো সব অডিও, হ্যাঁ। এই যে এইগুলো অডিও স্ক্রিপ্ট। আপনারা এই স্ক্রিপ্ট দেখে দেখে যখন একটু মিলাবেন, এই স্ক্রিপ্ট যখন মিলাবেন, তখনই কিন্তু একটা খটকা আসবে যে আসলে এখানে এটা বলছে, ওখানে এটা বলছে না। এই জন্য আপনারা এখন থেকেই যে কোনো একটা বই, যে কোনো একটা বই কিনেন, কিনে এখানে কি, অথবা পিডিএফ চাইলে আমি পিডিএফ দিয়ে দিব, যাদের নাই আমাকে বললেন। পিডিএফটা চোখের সামনে নিয়ে এটার যে অডিও, ধরুন এটা হচ্ছে ক্যামব্রিজের, আমি যেটা ওপেন করলাম 12 ওপেন করলাম, তাই না? আপনারা অডিও পাবেন কোথেকে? 12-র হচ্ছে টেস্ট, এখানে যদিও 7 লেখা আছে, বাট ওইটা হয়তো বা 3 হইতে পারে, 3 বা 4 হইতে পারে, ঠিক আছে? এরকমটা হয় না, আপনারা এটা লিখলেই এই অডিও চলে আসবে, তখন অডিও বাজবে, হ্যালো, হ্যাঁ, তাহলে হাই, এটা বলবে হাই, হ্যাঁ, সুসি, এরকম ইটস, হ্যাঁ, হিয়ার, এখানে স্যার হিয়ারের জায়গায় হয়তো হিয়ার, তারপর হাউ আর ইউর জায়গায় হাউ আর ইয়ে, এরকম করে বলতে পারে, বুঝতে পারছেন? তো এখন এই যে বিষয়গুলো আর কি, এনজয়িং ইয়োর, আর বলবে না, নিউ জব, এইগুলো একটু কি করবেন, লিস্টিংটা ছেড়ে দিয়ে এইগুলোর সাথে সাথে একটু ভালো করে যাবেন, কি বলে শুনবেন এমনিতেই, মানে এখানে আপনার বোঝার ট্রাই করবেন আর কি কথাগুলো, তাহলে এখন যে নিয়মগুলো পড়ছি আমরা, যে নিয়মগুলো শেখানোর ট্রাই করছি, বোঝানোর ট্রাই করছি, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। প্র্যাকটিক্যালি হচ্ছে ওই জায়গাটাই আমাদের হেল্প করবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার, স্যার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনি হুম। মাত্র বললেন যে অডিও লিখলে চলে আসবে, এটা কি আমরা ইউটিউবে লিখবো? ইউটিউবে ইউটিউবে খুঁজে পাবো? ইউটিউবে গেলেই হচ্ছে যে কোনো বইয়ের, হ্যাঁ, যে কোনো বইয়ের, যেমন আমি একটা প্র্যাকটিক্যালি আমি আরেকটা দেখাই। সাপোজ এখানে যদি আপডেট কোনোটা দেখাতে চাই, এই যে 15, হ্যাঁ, 15-এর মধ্যে আবার পার্ট করা আছে, পার্ট 1, পার্ট 2, এরকম অন্যগুলোতে সেকশন আছে। যেমন আমি এখানে কোনো একটা অডিও আমি শুনতে চাচ্ছি, তো অডিও শুনবো, এটা হচ্ছে গিয়ে ওই যে পার্ট 4, টেস্ট 4, সম্ভবত লাস্টটা তো 4ই হবে, এই যে টেস্ট 4, কিসের, এই যে ক্যামব্রিজ 15। আমি যদি এখন বিশেষ করে মানে ইসে যাই, ধরুন আহ, এখানে আমি একটা ইউটিউব ওপেন করলাম, ওপেন করে আমি ধরুন লিখলাম এখানে ক্যামব্রিজ ক্যামব্রিজ 15, এই যে লিস্টিং টেস্ট 4, খেয়াল করেন এই যে 4 আসছে, কেমন? তো 4 আসার পরে আপনি যে এখান থেকে যে কোনো একটা নিলেন আর কি, এগুলো তো এখানে দেয়াই আছে, এটা কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে, বুঝতে পারছেন? আপনি এখানে কি করলেন, করার পরে তো এখন ধরেন আমি এটাকে আপনাদের সাথে যদি শেয়ার করি, হুম, জি, ওয়ালাইকুম ভাইজান, আমি আসলে ক্লাস নিতেছি, বুঝছেন, ক্লাসের শেষে এই করবো না, আর ভাইজানের সাথে নক দিছিলাম, উনি বলছে যে মর্যাল থেকে উনি আসতেছে ঢাকায় আর কি, হ্যাঁ, আমি বাসায় গিয়ে কথা বলবো না, ওই কথা পর্যন্ত বলছে, এরপরে আর কোনো কথা বলে নাই। আর আমি ক্লাস নিয়ে আমি আপনাকে ফোন করবো, আমার এই অনলাইনে ক্লাস আছে, তো ক্লাসটা শেষ করবো প্রায় শেষের দিকে, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। তো এখন দেখেন আপনারা অডিও শুনেন কিনা, হ্যাঁ। You will hear a number of different recordings, and you will have to answer আপনার শোনা যায়, মানে শোনা যায়, অডিও শুনেন? স্যার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যায়। questions on what you hear once only. The test is in 4 parts. At the end of the test, you will be survey. Yes, okay. I've got about 10 minutes before my train home leaves. I'm on a day trip. Great, thank you. So, first of all, could you tell me your name? It's Sophie Bird. Thank you. And would you mind telling me what you do? I'm a journalist. Oh, really? That must be interesting. Yes, it is.
So, was the reason for your visit here today work? Actually, it's my day off. I came here to do some shopping, Oh, right. but I do sometimes come here for work. Thank you. So, Questions 1 to 6. hello. Do you mind if I ask you some questions about your journey today? We're doing a customer satisfaction survey. Yes, OK, I've got about 10 minutes before my train home leaves. I'm on a day trip. Great, thank you. So, first of all, could you tell me your name? It's Sophie Bird. Thank আচ্ছা you. এখানে একটা কি খেয়াল করছেন, যেমন ধরেন খুডিউর জায়গায় কি বলছে, কুড ইউ টেল মি ইওর নেম, খেয়াল করছেন কি বিষয়টা? স্যার খুঁজিও। এই যে এই জায়গাটা আর কি, হ্যাঁ, এই জন্য গ্রেট, থ্যাংক ইউ, সো ফাস্ট, এইটা বলে নাই, অসম্পূর্ণ। হ্যাঁ, এইগুলো আমরা সামনে আরো যাবো আর কি। আমি জাস্ট শুধুমাত্র বোঝানোর ট্রাই করলাম যে এগুলোর ব্যবহারটা কিন্তু আমরা লাস্টের দিকে পাবো। যেমন এখানে অলরেডি এটার ব্যবহার আছে যে কুড ইউ টেল মি ইওর নেম। এই যে এখানে আমরা ব্যবহার পেলাম হচ্ছে আর এর ব্যবহার। এখানে কুড ইউ দেখবেন, কুড ইউ বলতেছে খুঁজিও। হ্যাঁ, আরো এটাকে যদি আরো ভালো করে দ্রুত বলে, এই টেল মি কে বলবে ঠ্যামি, টেল মি বলবে না। এখন তো ভালো কথা যে সুন্দর করে টেল মি বলছে। আপনারা নেটিভদের কথা যদি, বিশেষ করে যারা হচ্ছে জন্মগত নেটিভ আর কি, হ্যাঁ, তারা দেখবেন এক এক বলবে খুঁজে ট্যামি, টেল মি কি বলতেছে ঠ্যামি, এই পর্যন্তই শেষ। বাট এই জন্যই হচ্ছে গিয়ে কি, আপনি যখন এই ফনোলজি গুলো জানবেন, অ্যাটলিস্ট আপনার কথা কিন্তু যেভাবে বলেন না কেন তারা বুঝবে, কিন্তু আমরা বোঝার জন্য এই নিয়মগুলো আমাদের কিন্তু হেল্প করবে। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্যই যেমন ধরেন মিস ইউ, ওরা বলে মিস ইউ। এরকম অনেক ধরনের এক্সাম্পল আছে। দিস ইয়ার বলে দিস ইয়ার, গ্লাস, হ্যাঁ, যেমন, হ্যাঁ, গ্যাস ইউ, মানে গ্যাস ইউ, এরকম বলে আর কি। তারপরে আরেকটা নিয়ম দেখায় আপনাদেরকে, সেটা হচ্ছে যেমন এটা যা সাউন্ড, কেমন, এই যার পরে যদি ইয়া সাউন্ড আসে সাউন্ডের ক্ষেত্রে, এই ক্ষেত্রে চেঞ্জ হয়ে যা এরকম হয়। যেমন অ্যাজ ইউ, অ্যাজ, এই যে দেখেন লাস্টে হচ্ছে যা, মানে আমরা বলি অ্যাজ ইউ লাইক, এলো অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক, যা, অ্যাজ ইউ লাইক। তো অ্যাজ ইউ লাইক কে বলে অ্যাজ ইউ লাইক, এটা বললে তো একটু ঝামেলা হয়ে যায়, মানে বুঝতে কষ্ট হয়ে যায়। অ্যাডভাইজ, অ্যাডভাইজ ইউ, অ্যাডভাইজ ইউ, অ্যাডভাইজ ইউ, অ্যাডভাইজ ইউ। তো এই যে ডাজ ইয়োর, এরকম হয় না, ডাজ ইয়োর, মানে ডাজ ইয়োর, মানে এরকম যখন এই কথাটা আসবে ওরা ডাজ ইয়োর। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে এটা খুবই খুবই, বাকিগুলো আমরা পরে শিখবো। বিশেষ করে আমরা আরো নিয়ম আছে, ট্রেস আজকে এই পর্যন্ত থাকবে। আমরা দুইটা অধ্যায় আজকে শেষ করলাম, একটা হচ্ছে কোয়ালান্সেন্স আর একটা হচ্ছে গিয়ে ইনফ্লেকশনস। তো কোয়ালান্সেন্স গুলো খুবই চমৎকার। আমি আবার রিপিট করে দিচ্ছি। যেমন ধরেন কোয়ালান্সেস হচ্ছে শব্দের বিভিন্ন ক্লাস্টার মিক্সড হয়ে ভিন্ন হয়। যেমন এখানে হচ্ছে ঠা সাউন্ডস, ইয়া সাউন্ডস মিলে ছা সাউন্ডস হচ্ছে। কিছু এক্সাম্পল আছে, একটু দেখে নেবেন এবং লিস্টিং করলে দেখবেন এগুলো আরো ইজি হবে। এগুলোর ব্যাখ্যাগুলো সহজ মনে হবে। ডা সাউন্ডস এবং ইয়া সাউন্ডস মিলে চা সাউন্ডস হচ্ছে। কিছু এক্সাম্পল আছে, দেখে নেবেন। সা সাউন্ডস এর পরে যদি ইয়া সাউন্ডস আসে তখন সা সাউন্ডস হয়। হ্যাঁ, ব্ল্যাস ইউ হয়ে গেছে ব্ল্যাস ইউ। তারপর হচ্ছে যা সাউন্ডস এর পরে যদি ইয়া সাউন্ডস আসে হয় যা সাউন্ডস। যেমন ধরেন হয়ে গেছে অ্যাজ ইউ, ওরা বলবে অ্যাজ ইউ। তো এই হচ্ছে গিয়ে বড় একটা পরিবর্তন। এইবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এনি কোয়েশ্চেন। স্যার আমাদের কি কোনো টেস্ট নেওয়া হবে যে আমাদের ওয়ার্ড গুলো এগুলোর প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক হচ্ছে কিনা? আচ্ছা, এই হচ্ছে কিনা এটা আমরা এখন নিয়মগুলো করার পরে আমরা বেসিকলি কোথায় চলে যাব, ওই যে লিসনিং পড়া দিব এবং একেবারে দেখবেন আমরা যখন কোর্সের দিকে শেষের দিকে যাব, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দর করে বলা, শুনে বোঝা। আমি আপনাদেরকে আজকে এই যে লিসনিং গুলো আছে না, এইগুলো দিয়ে দিব। তা এখন আপনাদের মোটামুটি লিসনিং করার একটা জায়গায় আসছেন, মানে এতটুকু পরিমাণ আপনারা যেটা করবেন, আমি যে লিস্টিং গুলো দিব, অডিও দিব, 1 নাম্বার অডিও যখন চালাবেন, সাপোজ 11 নম্বর অডিওতে আসছেন, ধরলাম এটাই ওয়ান, তখন দেখেন একটা দুইটা ঘর আছে, আপনাদের বইয়ে দেখবেন এটা আছে।
যেমন এটা বলবে, বলার পরে এই যে নামটা বলবে, এটা এখানে একবার লিখবেন, এভাবে একবার করে যাবেন, পরে আবার দিবেন। যদি দেখেন আপনি এগুলো পারছেন তো পারছেন, না পারলে তো অ্যান্সার দিয়ে দেবো বা অ্যান্সার আছে দেখে লিখবেন। কমপক্ষে আপনার লিসনিংটা ডেভেলপ হবে। আমরা সকল নিয়মগুলো অ্যাপ্লাই করব লিসনিং এবং প্রেজেন্টেশনের উপরে। এই যে আমাদের এখানে প্রেজেন্টেশনগুলো আছে, বিভিন্ন স্ট্রাকচার অফ স্পিচ পড়াবো, তখন এই সকল নিয়মগুলো অ্যাপ্লাই করবো। এখন তো আরো নিয়ম আছে, এখন আপনাকে যদি জাজ করি কোনো না কোনো জায়গায় তো ভুল হবে, যার কারণে আমরা এইগুলো আপনাকে মেমোরাইজ করাবো, এইগুলো পড়াবো, প্রত্যেকটা যত নিয়ম পড়বো সবগুলো এগুলোর উপরে অ্যাপ্লাই করবো। এই যে এটা শুধু, এই যে এই পেজের যতটুকু দেখতেছেন, এটা শুধু একটা স্টার্টিং করার জন্য, শুধু একটা স্টার্ট করার জন্য এতটুকু আপনার বলবেন আর কি, এতটুকু। হ্যাঁ, এতটুকু বলবেন শুধুমাত্র স্টার্টিং। তা এরকম কয়েকটা আছে, বিশেষ করে আপনাদের যেটা ভালো লাগে সেটা খুব ভালো করে পড়বেন। এরপরে ধরেন আমরা এই যে সেলফ প্রেজেন্টেশন, এটা মানে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত নিয়মগুলো সেলফ, যেমন ধরেন এখানে যখন শেখানোর পরে দেখবো যে ভুল হচ্ছে কিনা, এট দ্য ভেরি বিগিনিং অফ মাই প্রেজেন্টেশন, তখন আপনারা এগুলো আপনাদের থেকে নিব, এটাও পড়ায় বুঝায় দিব, তারপর আপনারা নিজের একটা লিখবেন নিজেদের অনুযায়ী। এটা অনেক মোটামুটি বড় সড়ো, এটা মেমোরাইজ করলে মোটামুটি 12-13 মিনিট টানা স্পিকিং করতে পারবেন। এইগুলো আমি বুঝায় দিব, মানে কোন সময় কোনটা বলবেন, এক্সপ্রেশন দিবেন। এইগুলো স্টার্টিং এর বিষয়টা, এই সবগুলো স্টার্টিং। এখানে নিজের ডিসক্রিপশন দিবেন, তারপরে ফ্যামিলি ডিসক্রিপশন আসবে, লিভিং প্লেসের ডিসক্রিপশন আসবে, বাবা মায়ের ডিসক্রিপশন আসবে, এডুকেশন ব্যাকগ্রাউন্ডের আপনার একটা বর্ণনা আসবে। তারপরে ধরেন হচ্ছে আপনার ভাই বোনের একটা বর্ণনা আসবে, ছোটখাটো বর্ণনা, অপছন্দ পছন্দ অপছন্দ তার একটা ব্যাখ্যা আসবে, ঘুরতে যাওয়ার বিষয়গুলো। এরপরে ধরেন হচ্ছে আরো কিছু নিজের পছন্দের রাইটার টাইটার থেকে শুরু করে সবগুলো থাকবে, পছন্দের লেখক। তারপর হচ্ছে আপনার কোয়েশ্চেন এবং অ্যান্সারের একটা সেশন আসবে। এরপরে আপনার মানে মোটামুটি শেষ হবে আর কি। এইগুলোর পরে আমরা বেসিকলি যদি এটার পাশাপাশি আপনাদের যদি খুব আগ্রহ থাকে এবং আমাকে যদি নিশ্চিত করেন যে আমরা খুব ভালো করে পড়বো, তাহলে নিউজ প্রেজেন্টেশনের উপরে আপনাদের ক্লাস নিব। যেমন ধরেন এইগুলো কিভাবে, নিয়মগুলো তো এখানে অ্যাপ্লাই করব। যেমন আমি প্রথম দিন আপনাদেরকে বলেছিলাম, আমি পড়িয়ে বলছিলাম যে আমি দুইটা ধরনের অ্যাকসেন্ট পারি, বা অশুদ্ধ এবং শুদ্ধ দুইটার পার্থক্য আমার জানা আছে। আমি যখন ইংরেজি শিখছি তখন অশুদ্ধভাবে শিখছি। আমি জানি না আপনারা কতটুকু শুদ্ধ শিখছেন, আহ, হয়তো খুব বেশি না। কারণ আমি অজপাড়াগাঁয়ে আমার জন্ম, তো ওই জায়গায় তো ফোনাটিক্স এর নাম এখন অব্দি মানুষ ঠিক জানে কিনা, 2-3 জন পাবো কিনা সন্দেহ আছে। তো এই ক্ষেত্রে আমার ধরেন ওখানে পড়তে গিয়ে যেটা হয়, দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ ডিটারমাইন্ড টু হোল্ড ইলেকশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেস চিফ অ্যাডভাইজর ডক্টর ফখরুদ্দিন আহমেদ। এইগুলো বলাই তো অনেক শুদ্ধ। তো এরপরে আমি ওই যে এত কষ্ট করে এই নিয়ম কানুন রপ্ত করে যখন এগুলোকে অ্যাপ্লাই করি, যে আমি যখন শিখলাম এটা দা হবে না দি হবে, তার মানে খেয়া ঠেকার, মানে কেয়ারটেকার না হবে কি খেয়া ঠেকা, caretaker, the caretaker, গভর্নমেন্ট। তাহলে এই যে এখানে তো এখনো এটা আমরা শিখিই নাই, যে না সাউন্ডসের পর ঠা সাউন্ডস সেটা বাদ হয়। এই নিয়ম তো শিখি না, আপনি আমি ভুল ধরবো কোথায়? আমি যে ভুল ধরবো, ভুলের ধরার জন্য তো আরো নিয়ম পড়ানোর পরে না আপনাকে ভুল ধরবো, আগে শেখানোর পরে না দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। মানে সত্যি কথা বলতে কি, এই সমস্ত নিয়ম পড়ার পরে এবিসি শেখার দরকার। কিন্তু আমরা কি করি জানেন, আমরা শুরুই করি হচ্ছে এবিসি দিয়ে, মানে এবিসিডি এই থেকে জেড পর্যন্ত। তারপর হচ্ছে যে আমাদের 7 দিনের নাম, 12 মাসের নাম, 6 ঋতুর নাম, এইগুলো শেখা উচিত হচ্ছে পুরোপুরি কোর্স শেষ করার পরে। কিন্তু আমরা যেটা করি, সাউন্ডসও পড়ি না, ডিরেক্ট শব্দ বা লেটার পড়তে থাকি, এই জন্য ভুল হয়। যেমন দ্য খ্যাট গভর্নমেন্ট ইজ, তাহলে এইটাকে আবার কন্ট্রাক্টেড করা শিখবো, গভর্নমেন্ট ইজ ডিটারমিন, ডিটারমাইন বলতাম, ডিটারমিন। এই জায়গায় আবার হোল্ডের এই ডি বাদ হবে, ইলেকশন অ্যাজ আর্লি এজ এই আর্লি, এটা তো পড়াইছি যে আর এর বাদ যাবে, পসিবল স্যাস চিফ অ্যাডভাইজার। তো এখানে শর্ট ফর্ম পড়াইছি অ্যাডভাইজার যত ফখরুদ্দিন আহমেদ। তো ধরেন এই নিয়মগুলো অ্যাপ্লাই না করলে তো এবার এইখানে আরেকটা নিয়ম আছে পড়ার ক্ষেত্রে, ইন্টোনেশন। এটা আমাদের লাস্ট ক্লাস, বুঝতে পারছেন? লাস্ট ক্লাসের একটু আগের ক্লাস আর কি, ওইটা অ্যাপ্লাই করতে হবে। আপস অ্যান্ড ডাউন কত ভালো হয়,
The caretaker government is determined to hold election as well as the possible sensitive advisor Dr. ফখরুদ্দিন আহমেদ। তো এটা সুন্দর করে কোথাও ধাক্কা দেওয়া কোথাও না এইগুলো বলতে গেলে পরে কিন্তু আমাদের কি হয়, এটা একটা ভালো একটা জানতে হয়, বুঝতে হয়। সবগুলো অ্যাপ্লাই করবো, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। আহ, একটু আন্তরিক হয়েন। বেসিকলি হচ্ছে প্রত্যেকটা সময় ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের সময় দিচ্ছি, এই সময়টা আপনারা ব্যয় করছেন যাতে করে মানে এই সময়টুকুতে শিখতে পারেন। আর কারো কোনো কোয়েশন থাকলে আমি বলছি যে আমাদের গ্রুপ আছে বা আমি অন্টোনে আপনাদের সাথে আছি, অ্যাটলিস্ট ভয়েস মেসেজ দিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে আমি হয়তো তৎক্ষণাৎ এই করতে না পারি, পরে হয়তো এই করবো। এবং যেহেতু আহ, পুরো ক্লাসটাই দিয়ে দেওয়ার ট্রাই করি, হয়তো বা এই যে এখন আমি চলে যাব বাসায় যাব, এখন আমি অফিসে আছি। তো এই সময় কিন্তু এখন এটা একটা সেভ হবে, সেভ হতে লাগবে হচ্ছে 10 মিনিটের মতো বা 15 মিনিট। তো এটা আমি এবার আপলোড দিতে পারছি না, এবার কালকে এসে সময় সুযোগ করে আপলোড দিতে হচ্ছে আর কি, এই জন্য একটু মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ পাচ্ছি না আর কি। তো যাই হোক, নিয়মিত ক্লাস করেন, কার কোনো কোয়েশন থাকলে জিজ্ঞেস করেন। আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ, ভালো থাকবেন সবাই। জি, আসসালাম।